আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ উপসম্পাদকীয় আয়োজনে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। আমাদের আজকের উপসম্পাদকীয়টির শিরোনাম সঠিক তথ্য দিয়ে রুখতে হবে অপতথ্য। লিখেছেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আফদাল আহমদ। চলুন দর্শক, উপসম্পাদকীয়টির বিস্তারিত জেনে নেওয়া যাক। আজ ৩রা মে, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এবার দিবসটির মূল প্রতিপাদ্য শেপিং এ ফিউচার অ্যাট পিচ, যার বাংলা শান্তিময় ভবিষ্যৎ বিনির্মাণ। বাংলাদেশে দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে জবাবদিহি সংস্কৃতি প্রতিষ্ঠা করে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের উদ্যোক্তা ইউনেস্কো। তবে এই দিবসটি পালনের পেছনের প্রেরণা ছিল আফ্রিকার একদল সাংবাদিকের গৃহীত উইন্ডহোক ঘোষণা। 1991 সালের 3রা মে নামিবিয়ায় উইন্ডহোক শহরে আফ্রিকার সংবাদপত্র সাংবাদিকদের এক সম্মেলনে একটি স্বাধীন এবং মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গৃহীত হয়েছিল। 1991 সালের 3রা নভেম্বর ইউনেস্কো উইন্ডহোক ঘোষণার প্রতি সাড়া দিয়ে প্রতি বছর 3রা মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে পালনের জন্য জাতিসংঘের কাছে সুপারিশ পাঠায়। 1993 সালের 20 ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ ইউনেস্কোর সুপারিশ গ্রহণ করে 3রা মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করে। সেই থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। এবছর ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডের বৈশ্বিক সম্মেলন হচ্ছে জাম্বিয়ার লুসাকায়। একটি শান্তিময় পৃথিবী গড়তে হলে স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতা যে অপরিহার্য, সেটাই এবারের প্রতিপাদ্যের মূল সুর। বিশ্বের অস্থিতিশীল ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তথ্যের সঠিকতা যাচাইয়ের চ্যালেঞ্জগুলো লুসাকা সম্মেলনে বিশেষভাবে তুলে ধরা হবে। 2026 সালে দাঁড়িয়ে সাংবাদিকতা যখন কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, ডিপফেক এবং ক্রমবর্ধমান ডিজিটাল নজরদারির এক সন্ধিক্ষণে, তখন ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে ভিন্ন এক গুরুত্ব নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে। এবারের প্রতিপাদ্য সামনে রেখে সারা বিশ্বের সাংবাদিক সমাজের সঙ্গে বাংলাদেশের সাংবাদিকরাও একত্র হয়েছেন পেশাগত সুরক্ষা ও সত্য প্রকাশের অঙ্গীকার নিয়ে। বিগত কয়েক বছরে তথ্য প্রযুক্তির অভাবনীয় পরিবর্তনের ফলে একদিকে যেমন খবরের দ্রুততা বেড়েছে, অন্যদিকে ভুল তথ্য বা মিস ইনফরমেশন এবং অপতথ্যের দাপট মুক্ত সাংবাদিকতার পথকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। সত্যের মুখ চেপে ধরার নানা অপচেষ্টা আর বৈশ্বিক ভূ রাজনীতির টানাপোড়েনের মধ্যেও জনস্বার্থে নির্ভীক সাংবাদিকতা কিভাবে টিকে থাকবে, সেটি আজকের দিনের মূল প্রশ্ন। গণমাধ্যম শুধু তথ্য দেয় না, এটি রাষ্ট্র ও সমাজের আয়না, আর সেই আয়নাটি স্বচ্ছ রাখাই আজকের দিনে আমাদের শপথ হওয়া উচিত। বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে প্রতিবছর রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF মুক্ত গণমাধ্যম সূচকে 180 দেশের কার কি অবস্থান তুলে ধরে। ইতোমধ্যে RSF তাদের ওয়েবসাইটে 2026 সালের প্রতিবেদন তুলে ধরেছে। এতে দেখা যায় 1 জানুয়ারি 2025 থেকে 1 ডিসেম্বর 2025 সময়কালে বাংলাদেশে গণমাধ্যম পরিস্থিতি আগের বছরের তুলনায় 3 ধাপ পিছিয়েছে। 2025 সালে বাংলাদেশ 16 ধাপ এগিয়ে 180টি দেশের মধ্যে 149তম হয়েছিল। এবার বাংলাদেশের অবস্থান 152তম। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের আমলে বিশ্ব গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কি হবে তা আগামী বছরের রিপোর্টে আমরা দেখতে পাব। আশা করি বর্তমান সরকার গণমাধ্যম পরিস্থিতির উন্নয়নে এমন কার্যক্রম গ্রহণ করবে যাতে আগামী রিপোর্টে বাংলাদেশের অবস্থানে আরো উন্নতি হয়। কারণ আমরা জানি বিগত স্বৈর ও ফ্যাসিবাদী সরকারের 15 বছরের শাসন আমলে গণমাধ্যম প্রচন্ড রোষানলের শিকার হয়েছিল। ওই সময় স্বাধীন ও অনুসন্ধানী সাংবাদিকতা হারিয়ে গিয়েছিল। ভয়ের সংস্কৃতির কারণে সেলফ সেন্সরশিপে যেতে বাধ্য হয়েছিল। বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান শেখ হাসিনা সরকারের পতনের ঠিক আগে 2024 সালে 180টি দেশের মধ্যে 165তম স্থানে চলে গিয়েছিল, যা 2008 সালে ছিল 136তম।
স্বাধীন গণমাধ্যম সম্পর্কে কয়েকজন মনীষীর কিছু উক্তি তুলে ধরছি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন বলেছেন, বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হলে আমরা নির্বাক বা নীরব হয়ে যেতে পারি, যেভাবে ভেড়ার পালকে জবাইয়ের জন্য নিয়ে যাওয়া হয়। আমেরিকান খ্যাতিমান সাংবাদিক ওয়াল্টার ক্রোনকাইট বলেছেন, সংবাদপত্রের স্বাধীনতা গণতন্ত্রের জন্যই শুধু গুরুত্বপূর্ণ নয়, এটি আসলে গণতন্ত্র। যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠাতা টমাস জেফারসন বলেছেন, সকলের একমাত্র নিরাপত্তা মুক্ত সংবাদপত্র। লেখক মার্ক ট্রোয়েন বলেছেন, গণমাধ্যম হচ্ছে দুর্নীতিবাজদের শত্রু, জনগণের বন্ধু, একটি দেশের স্বাধীনতা রক্ষাকারী। গণমাধ্যমকে সমাজের দর্পণ এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দেখা হয়। এই স্তম্ভটি তখনই মজবুত থাকে যখন তা একদিকে যেমন ক্ষমতাবানদের প্রভাবমুক্ত বা স্বাধীন, অন্যদিকে জনস্বার্থ রক্ষায় সমানভাবে দায়িত্বশীল। একটি সুস্থ জবাবদিহির সংস্কৃতি গড়ে তুলতে স্বাধীন গণমাধ্যম শুধু তথ্যই সরবরাহ করে না, বরং ক্ষমতার দর্পণে সত্যের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলে। যেখানে গণমাধ্যম স্বাধীন নয়, যেখানে জবাবদিহি মৃত, আর যেখানে গণমাধ্যম দায়িত্ব জ্ঞানহীন, সেখানে গণতন্ত্র বিপন্ন। সুশাসনের মূল শর্তই হলো জবাবদিহি, আর জবাবদিহি নিশ্চিত করা প্রধান কারিগর হলো একটি শক্তিশালী গণমাধ্যম। যে সমাজে গণমাধ্যম স্বাধীনভাবে প্রশ্ন করার সুযোগ পায় এবং দায়িত্বশীলতার সঙ্গে সঠিক তথ্য তুলে ধরে, সেখানে দুর্নীতি, অনিয়ম, অপশাসন শিকড় গাড়তে পারে না। মূলত স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমই হলো একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থার রক্ষা কবচ। বর্তমান ডিজিটাল যুগে তথ্যের অবাধ প্রবাহের পাশাপাশি অপতথ্য, ডিসইনফরমেশন এবং গুজব, রিউমার একটি অন্যতম সামাজিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। স্বাধীন গণমাধ্যমের জন্যই এটি একটি বড় চ্যালেঞ্জ। সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যালগোরিদম অনেক সময় চাঞ্চল্যকর বা ভুল খবর বা অপতথ্যকে দ্রুত ভাইরাল করে দেয়, যা সত্য যাচাই হওয়ার আগেই মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। ফেসবুক, টুইটার অর্থাৎ এক্স, টিকটক এবং ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোর যে কেউ কোনো সেন্সরশিপ ছাড়াই তথ্য প্রকাশ করতে পারে। এক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাইয়ের চেয়ে বেশি গুরুত্ব পায় এনগেজমেন্ট বা লাইক শেয়ার, যা অপতথ্য ছড়াতে সহায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যালগোরিদমগুলো সাধারণত চাঞ্চল্যকর বা আবেগী কন্টেন্ট বেশি প্রচার করে। গবেষণায় দেখা গেছে, সত্য তথ্যের চেয়ে মিথ্যা বা বিকৃত তথ্য অনেক দ্রুত মানুষের কাছে পৌঁছায়। বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে খুব সহজেই ডিপ ফেক ভিডিও, অডিও বা ফটোকার্ড তৈরি করা সম্ভব হচ্ছে, যা খালি চোখে চেনা প্রায় অসম্ভব। অনেক গোষ্ঠী নিজেদের এজেন্ডা বাস্তবায়ন বা প্রতিপক্ষকে ঘায়েল করতে গুজব বা ভুয়া খবর ছড়িয়ে থাকে। এছাড়া ক্লিকবেট বা ভিউ তাড়ানোর মাধ্যমে অর্থ উপার্জনের নেশাও একটি বড় কারণ। এক্ষেত্রে বিপুল পরিমাণ তথ্যের ভিড়ে কোনটি সঠিক আর কোনটি ভুল তা যাচাই করার মতো দক্ষতা বা ধৈর্য সাধারণ ব্যবহারকারীদের থাকে না। গুজব সাধারণত মানুষের ধর্মীয় বা আবেগীয় অনুভূতিকে স্পর্শ করে তৈরি করা হয়, ফলে মানুষ যুক্তির চেয়ে আবেগের বশবর্তী হয়ে এগুলো দ্রুত শেয়ার করে। এর ফলে সমাজে অস্থিরতা সৃষ্টির মতো নানা ঘটনা ঘটছে। অপতথ্য, গুজব বা প্রোপাগান্ডা বর্তমানে জাতীয় নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত। এই অপতথ্য শুধু একটি শব্দ নয়, বিশ্বজুড়ে স্বাধীন গণমাধ্যমের অস্তিত্বের জন্য বড় চ্যালেঞ্জ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল রিস্ক রিপোর্ট 2025 অনুযায়ী আগামী 2 বছরের জন্য অপতথ্য ও ভুল তথ্য বিশ্বের 1 নম্বর স্বল্পমেয়াদী ঝুঁকি হিসেবে চিহ্নিত হয়েছে। রয়টার্স ইনস্টিটিউটের সাম্প্রতিক তথ্য মতে বিশ্বের প্রায় 58% মানুষ অনলাইনে সত্য ও মিথ্যার পার্থক্য করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। বাংলাদেশেও এর প্রভাব স্পষ্ট। 2025 সালে অপতথ্য প্রচারের হার আগের বছরের তুলনায় প্রায় 30% বৃদ্ধি পায়, যার অর্ধেকের বেশি ছড়ানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে ছবি ও ভিডিও কারসাজির মাধ্যমে।
সরকারের তথ্য অধিদপ্তরের গবেষণা উইং এর তথ্যে দেখা যায়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর 24 ফেব্রুয়ারি 2026 থেকে 26 এপ্রিল 2026 পর্যন্ত সময় অন্তত 18টি ঘটনা চিহ্নিত হয়েছে, যা গুজব বা অপতথ্য এবং একেবারেই ভিত্তিহীন খবরের ঘটনা। এই ঘটনাগুলো প্রমাণ করে যে অপতথ্য শুধু গুজবই নয়, বরং এটি জননিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা এবং মূলধারার সাংবাদিকতা তথা স্বাধীন গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতার জন্য এক বৈশ্বিক যুদ্ধে পরিণত হয়েছে। এক ক্লিকেই এখন খবর পৌঁছায় কোটি মানুষের কাছে, কিন্তু এই গতির যুগে তথ্যের নির্ভুলতা সংকটের মুখে। সামাজিক যোগাযোগ মাধ্যমের জোয়ারে ভেসে আসা ভাইরাল সংস্কৃতি আর সুপরিকল্পিত অপতথ্য বর্তমান মূলধারার গণমাধ্যমকে এক অতল চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। তথ্যের এই গ্লোগধাঁধায় সাধারণ মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করাই হওয়া উচিত গণমাধ্যমের প্রধান লক্ষ্য। আগেই উল্লেখ করেছি, গণমাধ্যমকে সমাজের দর্পণ হিসেবে বিবেচনা করা হয়। সেখানে বর্তমান সময়ের অপতথ্য বা মিস ইনফরমেশন এখন সেই দর্পণে এক কুয়াশাচ্ছন্ন প্রলেপ হিসেবে দেখা দিয়েছে। অপতথ্যের মহাসমুদ্রে সাঁতরে সত্যকে অক্ষত রাখতে হবে যে কোনো মূল্যে। সত্য সাংবাদিকতার অস্তিত্ব রক্ষার জন্য গণমাধ্যমের জন্য এটি এক কঠিন পরীক্ষা। অপতথ্য, ভুয়া খবর বা অপপ্রচারের ঝুঁকি এড়াতে হলে যাচাই করা তথ্য পরিবেশন করা এখন সময়ের দাবি। সঠিক তথ্য দিয়ে গুজব বা অপতথ্য রুখতে হবে। এক্ষেত্রে পেশাদারিত্বের কোনো বিকল্প নেই, কারণ স্বাধীন গণমাধ্যমের প্রধান শক্তি হলো সত্য ও বস্তুনিষ্ঠ খবর। সত্য তথ্য ও নিরপেক্ষ তথ্য উপস্থাপন করলে জনগণের আস্থা বৃদ্ধি পায়, যা পরোক্ষভাবে স্বাধীন গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিত করে। অপতথ্য বা গুজব রোধে তথ্য যাচাই, ব্যক্তিগত সচেতনতা এবং প্রযুক্তিগত সতর্কতার সমন্বয় সবচেয়ে কার্যকর। এই ধরনের অপতথ্য, গুজব বা চাঞ্চল্যকর খবর দেখলে শেয়ার করার আগে এর উৎস জানতে হবে। খবরটির নির্ভরযোগ্যতা যাচাই করতে হবে। তথ্যটি এক্ষেত্রে মূলধারার গণমাধ্যম বা স্বীকৃত ওয়েবসাইটের তথ্য কিনা তা যাচাই করতে হবে। ইন্টারনেটে পাওয়া ছবি বা ভিডিওর সত্যতা যাচাই করতে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মগুলোর সাহায্য নেওয়া যায়। ছবি বা ভিডিওর সত্যতা জানতে গুগল রিভার্স ইমেজ সার্চ বা ইনভিড এর মতো টুল ব্যবহার করা যায়। এআই দ্বারা তৈরি ভুয়া ছবি বা ডিফেক চেনার জন্য স্ক্রিন টোন বা চোখের পলক ফেলার অস্বাভাবিক খেয়াল করতে হবে। কোনো তথ্য আবেগী বা উস্কানিমূলক মনে হলে তা তৎক্ষণাৎ শেয়ার না করে এর সত্যতা নিশ্চিত করতে হবে। সন্দেহজনক খবরের সত্যতা জানতে স্নোপস, ফ্যাক্টচেক ওআরজি বা দেশীয় নির্ভরযোগ্য ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্মগুলোর সাহায্য নিতে হবে। অপতথ্য বা গুজব মোকাবেলায় সাংবাদিকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স বা কর্মশালার আয়োজন করা যেতে পারে। মিডিয়া হাউসগুলোয় নিজস্ব উদ্যোগী ফ্যাক্ট চেকিং বিভাগ বা উইং থাকা খুব জরুরি, যা সত্য খবর পরিবেশনার ক্ষেত্রে সহযোগিতা করতে পারে। বাংলাদেশে বর্তমানে বেশ কিছু নির্ভরযোগ্য ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান কাজ করছে, যেমন রিউমার স্ক্যানার, ডিজমিস ল্যাব বা বিডি ফ্যাক্ট চেক। সেগুলোর সহযোগিতা নিয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে প্রতিষ্ঠা করতে হবে। প্রিয় দর্শক, আমাদের আজকের উপসম্পাদকীয়টির আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।